الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا أمر ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। গত 2 সপ্তাহ আমাদের এই তাফসিরের মজলিস বিরত থাকার পর আজ আবার শুরু হচ্ছে। এখানে 2টা বিষয় আমরা জানি রাখি। একটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মসজিদে যেহেতু এশার জামাত এখন 8টায়, তো আগে শুক্রবারে আমরা এশার নামাজ আগে দিয়েছিলাম, তো কাজেই রমজান পর্যন্ত আমাদের এখন থেকে এই যে কয়েক জমা আছে এই শর্টটাই হবে ইনশাল্লাহ। আর রমজানে তখন অবস্থার প্রেক্ষিতে আমরা চিন্তা করব এশার নামাজের সময় সম্পর্কে। আর রমজানে তারাবির পর তো এই তাফসিরের জন্য আমাদের বসাটা একটু কষ্ট হয়ে যাবে। এজন্য রমজানে ইনশাআল্লাহ প্রতিদিন বাদ জোহর সংক্ষিপ্ত সময়ের তাফসির হবে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আমরা সকালে পাঠ করে থাকি, কিন্তু সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কি কি বলেছেন, সেখানে আমাদের উপদেশ লাভের কি কি বিষয় রয়েছে এটা আমরা জানি না, তো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সর্বোচ্চ আধা ঘন্টা সময় হবে। তো আজকে আমরা যে সূরার তাফসির শুনবো এটা হচ্ছে 30তম পারার প্রথম সূরা। আপনাদের জানা রয়েছে আমরা সর্বপ্রথম নামাজে যে সূরাগুলো অনেক বেশি আমরা পাঠ করে থাকি, প্রথম অর্থাৎ শেষ 10টি সূরার তাফসির আমরা শুনেছি। এরপর সূরা জিলজাল থেকে সূরা হুমাজা পর্যন্ত এই সূরাগুলোর তাফসির শুনেছি। এখন আমরা এই 30তম পারা থেকে সূরা জিলজাল পর্যন্ত অর্থাৎ সূরা বাইয়িনা শেষ পর্যন্ত সূরাগুলোর পর্যায়ক্রমে তাফসির শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। তো আজকে আমরা যে সূরার তাফসির শুনবো এটা হচ্ছে 30তম পারার সর্বপ্রথম সূরা। এই সূরার আমাদের কাছে এই সূরার নাম সূরাতুন নাবা, এটাই প্রসিদ্ধ নাম। এছাড়াও এই সূরার আরও কয়েকটি নাম রয়েছে, তোর মধ্যে একটি হচ্ছে সূরাতুত তাসাউল, আরেকটা হচ্ছে সূরাতু আম্মা। আর প্রত্যেক সূরার যেরকম সূরার প্রথম অংশ হিসাবে নামকরণ করা হয়,
অর্থাৎ সাধারণের মাঝে যে নামটি পরিচিত, যেমন সূরা ফিল, কিন্তু আমরা বলে থাকি আলাম তারা সূরা, সূরা ইখলাস আমরা বলে থাকি কুল হুয়াল্লাহ সূরা, হ্যাঁ, সূরাতুন নাসর আমরা বলে থাকি ইযা জা নাসরুল্লাহ সূরা। এটা সাধারণের মাঝে পরিচিত। তো এখানে যেহেতু আন-নাবা শব্দ রয়েছে, এই সূরার এই শব্দের দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাবা। আবার সূরাতুত তাসাউল যেটা বলা হচ্ছে, এখানে সূরাতুত তাসাউল আম্মা ইয়াতাসাআলুন, এই যে ক্রিয়া, আরবি যে ক্রিয়াবাচক শব্দ ফেল, এটার মূল হচ্ছে যে জিনিসটা, সেটার দিকে লক্ষ্য করে নামকরণ করা হয়েছে। আর সূরা আম্মা বা আম্মা ইয়াতাসাআলুন, এখানেও এই শুরুর যে অংশ, এদিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরায় রয়েছে 40টি আয়াত, 2টি রুকু। আর সম্মতিক্রমে এই সূরা মক্কায় অবতীর্ণ। কোরআনের ধারাবাহিকতায়, অর্থাৎ কোরআনের সূরাগুলো যেভাবে বিন্যস্ত হয়েছে, তো কোরআনের ধারাবাহিকতায় এই সূরার ক্রমধারা হচ্ছে 78, অর্থাৎ এর আগে আরও 77টি সূরা রয়েছে, এটা হচ্ছে 78তম সূরা। আর অবতীর্ণ হওয়ার দিক দিয়ে, নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরার অবস্থান হচ্ছে 80, কাছাকাছি প্রায়। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার যে যোগসূত্র বা রব্ত যেটাকে আমরা বলি, প্রত্যেক সূরার মধ্যে এমন আছে, যেমন আমরা আগে দেখে এসেছি। এই সূরারও পূর্ববর্তী সূরার সাথে এই সূরার একটা খুব সুন্দর যোগসূত্র রয়েছে। সেটা কি? পূর্ববর্তী সূরায় কিয়ামত এবং বাস বাদাল মাউত, যে মৃত্যুর পর পুনরুত্থান, এইটার আলোচনা ছিল সংক্ষিপ্তভাবে। আর এই সূরায় কিয়ামতের আলোচনা, অর্থাৎ দুনিয়ার পরবর্তী যে জীবন, এই জীবনের আলোচনা রয়েছে একটু বিস্তারিতভাবে। আগের সূরা বলা হয়েছে ইন্নামা তুআদুনা লাওয়াকি', যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে এটা অবশ্যই সংঘটিত হবে, অর্থাৎ কিয়ামত। সংক্ষিপ্তভাবে পরিচয় দেওয়া হয়েছে, হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুমুল আউয়ালিন, যে ওই দিনের কথা, যেদিন কেউ কোনো কথা বলবে না, হ্যাঁ, তারপর আপনার সবাইকে একত্রিত করা হবে। কিন্তু ওই দিনটা কেমন, কি, এত বিস্তারিত কিছু নেই। এই সূরায় আছে বিস্তারিতভাবে। এই সূরা অবতরণের, নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, যেটাকে আমরা শান-ই নুজুল বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, তিনি রিসালাত লাভ করলেন, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, তখন প্রাথমিক পর্যায়ে তো দেখা যায় যে আপনার বিভিন্ন আয়াতেই, বিভিন্ন সূরাতেই কেবলমাত্র কিয়ামতের আলোচনা, মৃত্যুর পর পুনরুত্থান, আবার জীবিত করা হবে, সেখানে নিজের অর্থাৎ প্রত্যেকের আমলের হিসাব নেওয়া হবে, ভালো কাজের বদলা, মন্দ কাজের বদলা সব দেওয়া হবে। তো এটা মক্কার মুশরিকদের কাছে এটা খুবই ভারী মনে হতো। স্বাভাবিকভাবে এটা অবিশ্বাস্যই হওয়ার কথা, কারণ তাদের তো চিন্তা চেতনায় ছিল যে বাস মানুষ যখন মৃত্যুবরণ করবে,
মাটির সাথে মিশে যাবে, শেষ। দুনিয়ার জীবনের নিষ্পত্তি হবে, সব কিছুর পরিসমাপ্তি ঘটবে। যার কারণে তাদের বিভিন্ন উক্তি কোরআনে উল্লেখ করা হয়েছে। তারা বলতো, আইদা মিতনা ওয়াকুন্না তুরাবা আইন্না লামাবউসুন, যখন নাকি আমরা মৃত্যুবরণ করব এবং মাটিতে পরিণত হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আইন্না লামাবউসুন, আমাদেরকে আবার জীবিত করা হবে। এটা আজকের যারা বস্তুবাদী আছে তাদেরও কিন্তু একই ধরনের কথা, একই ধরনের চিন্তা তারা লালন করে, যে মানুষ যখন শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, মাটির সাথে মিশে যাবে, হাড় গোড় সব নিঃশেষ হয়ে যাবে, তো আবার পুনরুত্থান, এটা তো আকল স্বাভাবিকভাবে ধরে না। ধরবে কীভাবে? মানুষকে তো খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক কোরআনে সে কথা বলে দিয়েছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তোমাদেরকে। তো আমাদের জ্ঞান দ্বারা যদি বুঝে নাও আসে, তবু সেটা বিশ্বাস করতে হবে। আর এটার নামই তো হচ্ছে ঈমান। ঈমান তো হচ্ছে না দেখে সত্য সংবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। কারণ দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নেবে, তখন কিন্তু সবাই ঈমানদার হয়ে যাবে। মানে ঈমানদার হয়ে যাবে বলতে, ঈমানদার হওয়ার দাবি করবে। যখন সব কিছু নিজের চোখে প্রত্যক্ষ করবে, দেখবে, তখন তারা বলবে, রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের প্রতিপালক, আমরা তো সব কিছু নিজের চোখে দেখলাম, প্রত্যক্ষ করলাম, আর এখন সব মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম। তো এখন কি দাবিটা আমাদের? ফারজিআনা না'মাল সালিহা। সুতরাং দয়া করে আপনি আমাদেরকে আবার একটু ফেরত দেন দুনিয়াতে। তো ইন্না মুকিনুন, আমরা সব পুরোপুরি ইয়াকিন করতেছি যে হ্যাঁ, এগুলো যা বলা হয়েছিল সব সত্য। তো এখন নিজের চোখে দেখে বিশ্বাস স্থাপন করার নাম তো ঈমান নয়। ঈমান তো হচ্ছে না দেখে বিশ্বাস করা। না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো মক্কার মুশরিকরা যখন এই ধরনের কথা বলতো, তো ওইটার প্রেক্ষিতেই এই সূরা অবতীর্ণ হয়। সূরা তো আমরা ইনশাল্লাহ কয়েকদিনে পড়ব, অর্থাৎ কয়েকদিনে এই সূরার বিষয়বস্তু সম্পর্কে জানব। তার আগে পুরা সূরা, অর্থাৎ যে দুইটা রুকু রয়েছে, এই দুই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয়ে বলেছেন, আলোচনা করেছেন, এটা আমরা আগে সংক্ষিপ্তভাবে জানব। এরপর ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো একটু বিস্তারিতভাবে জানব। মৌলিকভাবে এই সূরায় কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পুরা সূরার মধ্যে কিয়ামত সংক্রান্ত আলোচনা, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কিত আলোচনা। একেবারে প্রথম অংশে কিয়ামত সংগঠিত হওয়া যে অবশ্যম্ভাবী, অবশ্যই সংগঠিত হবে কিয়ামত, এই সম্পর্কে আলোচনা। আমরা যতটুকু আজকে তেলাওয়াত হয়েছে, সুম্মা কাল্লা সায়ালামুন, এরপর কিয়ামত সংগঠনের, যে কিয়ামত যে সংগঠিত হবে এর বাস্তব ভিত্তিক প্রমাণ। কিয়ামতকে তো আমরা দেখি না, কিন্তু কিয়ামত সংগঠিত হওয়া তো এটা আল্লাহ অনেক বড় একটা বিষয়, আল্লাহর অনেক বড় কুদরত। কিন্তু ওই কুদরতটা বোঝার জন্য, এটা তো অদৃশ্য, আমাদের চোখের সামনে নাই, হবে পরবর্তীতে। দৃশ্যমান যেগুলো আমরা নিজেদের চোখে দেখি, আল্লাহ তাআলা এই ধরনের বেশ কিছু প্রমাণ পেশ করেছেন।
যে দেখো তো এই কাজগুলো কি সহজে সম্ভব, কত কঠিন কাজ। তো এই কাজ এটা আমি করেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানে এইভাবে বেশ কিছু আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে যে আল্লাহর কুদরত এই সম্পর্কে আলোচনা করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই যে জমিন কি আমি তোমাদের বসবাসের উপযোগী বিছানা? বিছানা বলতে আমাদের সেই শহর বিছানা নয়, মানুষের বসবাসের উপযোগী আমি বানাই নাই। হ্যাঁ, অন্য জায়গায় বলেছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন, জমিনকে যে আমি বিছাইছি দেখছো আমি কত সুন্দর, এটাকে প্রশস্ততা দানকারী। তো এইরকম এই যে পাহাড় যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিতে জমিনে স্থাপন করেছেন, এটা কি কম বড় কথা? এক এক পাহাড় দেখা যায় আপনার এভারেস্ট বলেন, হিমালয়, যে এত বিশাল পাহাড়, এটাকে মাটি কেটে কেটে করে মানুষের পক্ষে এভাবে সম্ভব? আল্লাহ পাক করেছেন। এই ধরনের বাস্তব ভিত্তিক যেগুলো মানুষের চোখে দেখা যায়, এই ধরনের কিছু প্রমাণ পেশ করেছেন আল্লাহ পাকের কুদরতের, যে দেখো এইগুলো যদি আমি করতে পারি তাহলে মানুষকে পুনরায় জীবিত করা, কিয়ামত সংগঠন করা, এটা কি কোনো কঠিন বিষয়? অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন যে দেখো এটা তো তোমরা সহজেই বুঝো যে প্রথমবার সৃষ্টি করা কোনো জিনিস, প্রথমে সৃষ্টি করা, এটা তো বেশি কঠিন না? কি বলেন? তো একবার সৃষ্টি করার পর তাকে পুনর্জীবিত করা, এটা তো অনেকটা সহজ তুলনামূলক। তা আমি যেহেতু সেটা পেরেছি, আমার দ্বারা সম্ভব হয়েছে, আমার কুদরতে সম্ভব হয়েছে, তাহলে এটা তো অবশ্যই অতি সহজে সম্ভব হবে। তো এই ধরনের কিছু প্রমাণ পেশ করেছেন কিয়ামত সংগঠনের সপক্ষে। এরপর কিয়ামত সংগঠনের সময়টা, অর্থাৎ যখন কিয়ামত সংগঠিত হবে ওই সময়কার অবস্থা এই হবে সূর্য তো আলোকবিহীন হয়ে পড়বে, এই হবে, বিভিন্ন বিষয়ের আলোচনা করেছে। এরপর কিয়ামতের দিন যে মানুষের আমলের প্রতিদান দেওয়া হবে, এবং এখানে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে কোরআনের ভাষায় তাগীন, যারা আল্লাহর অবাধ্য, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর বিধান পালন করে নাই, আল্লাহর মর্জি মোতাবেক চলে নাই। আরেক শ্রেণী হচ্ছে মুত্তাকিন। তো এখানে এই তাগীনদের বাসস্থান, থাকার জায়গা, আবাসস্থল কোথায় হবে? এটা আমরা সকলেই জানি, জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা, আলোচনা সামনে আসবে। এবং জাহান্নামীদের, অর্থাৎ যারা নাকি আল্লাহ পাকের অবাধ্য, তাদের পরিণাম এবং তাদের আবাসস্থল, এটার বর্ণনা, এবং সেখানে তাদের কেমন অবস্থা হবে, জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে, এটার বর্ণনা রয়েছে। পাশাপাশি কোরআনের নিয়ম হচ্ছে যখন এক শ্রেণীর অবস্থা বর্ণনা করে, বর্ণনার সাথে সাথে তাদের বিপরীত শ্রেণী যারা, তাদের অবস্থাও বর্ণনা করা হয়। তো তাগীনদের অবস্থা যেহেতু বর্ণনা করা হয়েছে, পাশাপাশি যারা মুত্তাকিন, যারা ক্ষুধাভীরু, তাদের আপনার প্রতিদান সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের কেমন উত্তম প্রতিদান দেওয়া হবে, তারা সেখানে জান্নাতের অধিবাসী হবে, কি কি ধরনের তাদের আরামদায়ক ব্যবস্থা হবে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আলোচনা শেষে আবার সেই যে মূল ছিল কিয়ামতের আলোচনা, সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা
আলোচনা পুনর্বার ওখানে আবার করা হয়েছে। এবং শেষ দিকে কিয়ামতের ভীতি প্রদর্শন এবং দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দাওয়াত। তো এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনার দ্বারা তো উদ্দেশ্য তো এটাই, যেন তারা এগুলোকে পুরোপুরিভাবে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহর দিকে যেন তারা ফিরে আসে। তো এই হচ্ছে এই সূরার সারসংক্ষেপ। আর মৌলিকভাবে এক কথায় যদি বলতে হয় তাহলে আমরা এটা বুঝব যে এই সূরার মধ্যে মৌলিকভাবে কিয়ামতের আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে যে 2 লাইন, এখানে 5টা আয়াত, সংক্ষিপ্ত ছোট ছোট 5টা আয়াত আমরা শুনেছি। এইটার প্রথমে এর সাধারণ অর্থ এটা জানবো, এরপরে এই সম্পর্কিত সংক্ষিপ্ত তাফসির জানবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন, অর্থ হচ্ছে তারা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করছে পরস্পরে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যাতে তারা মতবিরোধিতায় লিপ্ত। কাল্লা, কখনো নয়, কশ্চিন কালেও নয়। সায়ালামুন, তারা অতি শীঘ্রই জানতে পারবে। সুম্মা, অতঃপর বলি, আবারও বলি, কাল্লা, কখনো নয়, সায়ালামুন, তারা অতি শীঘ্রই জানতে পারবে। এতটুকু কথা দ্বারা আমরা কিন্তু আসলে এখানে কি বলা হয়েছে এটা স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারি নাই। ওই যে সবাবে নজুল বা শানে নজুলের মধ্যে আমরা জেনেছি যে তারা জানতে চাইতো, মানে কিয়ামত সম্পর্কে ভিন্ন ধরনের মত পোষণ করত। তো এখানে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়, আমি সবাবে নজুলের মধ্যে, শানে নজুলের মধ্যে বলেছিলাম, তখন এই কোরআনের বিভিন্ন আয়াতে দেখা যায় কিয়ামতের কথা। এজন্য তারা এই ব্যাপারে জিজ্ঞাসা করে। এখন তারা বলতে কারা? তারা হচ্ছে মুশরিকরা। কারণ আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয় তখন তিনি মক্কায় অবস্থান করছিলেন। আর মক্কায় তো ওই সময় মুশরিকরাই ছিল। অল্প কিছু সংখ্যক মানুষ যারা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। এছাড়া তো সব মুশরিকরাই ছিল। তো ইয়াতাসাআলুন, এটা শব্দের একটা অর্থ হচ্ছে পরস্পরে জিজ্ঞাসাবাদ করা, একে অপরকে জিজ্ঞাসা করা। এই অর্থেও যেমন ব্যবহৃত হয় তেমনিভাবে নিজেরা পরস্পরে কথা বলা, কোনো জিজ্ঞাসা ছাড়া এমনিতেই হাসি খুশালাপ করা, এই অর্থেও ব্যবহৃত হয়। যেমন কোরআনে সূরাতুস সাফফাত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন জান্নাতীদের কথা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন তো তাদের তো আর আনন্দের সীমা থাকবে না, পরস্পরে একে অপরের সাথে বসে কথা বলতে থাকবে আর বিভিন্ন আলোচনা করবে। এই কথাই আল্লাহ পাক বলেছেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তারা একে অপরের মুখোমুখি হয়ে বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হবে। এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ না, একে অপরকে জিজ্ঞাসা এই অর্থে নয়, কথা বলবে। কি বলবে? কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন,
তাদের মধ্যে থেকে একজন বলবে, বিভিন্ন ধরনেরই কথাই তো হবে, সব কথা উল্লেখ করার জন্য তোর কোরআন নয়, কোরআন তো একটা মৌলিক গ্রন্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বিশেষ কিছু কথা উল্লেখ করেছেন, মানে আলোচনা বিভিন্ন বিষয় হবে, অনন্তকাল থাকবে, কত আলোচনা, কত কিছু। তো তাদের একজনে বলবে যে ইন্নি কানালি কারিন, দুনিয়াতে আমার তো এক সঙ্গী ছিল। সঙ্গী ছিল বলতে সেই সঙ্গী কিন্তু মুমিনদের সঙ্গী না, সে ছিল মুশরিক, কিন্তু আপনার একসাথে চলাফেরা হইতো, দেখা যায় যে পাশাপাশি বাড়ি ছিল, প্রতিবেশী ছিল, সঙ্গী ছিল। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে কথা প্রসঙ্গে বলতো এমন যে আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমিও কি সেই সত্যবাদী মানে সত্যয়নকারীদের অন্তর্ভুক্ত? কিয়ামতকে বিশ্বাস করো তুমি? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, সেই প্রশ্ন করতো। আচ্ছা তুমি কিভাবে করো বিশ্বাস বলো তো? আইদা মিতনা, যখন আমরা মৃত্যুবরণ করব, ওয়া কুন্না তুরাবা, আর একেবারে সম্পূর্ণ মাটিতে পরিণত হব, ওয়া ইযামান, এবং হাড্ডিতে পরিণত হবে। অর্থাৎ দেখেন, মৃত্যুর পর গোশতগুলো আপনার সরে যায় হাড্ডি থেকে, কিছুদিন পর্যন্ত হাড্ডি থাকে, একটা সময় আসে যে আপনার হাড্ডিগুলোও থাকে না, পুরোপুরি মাটি হয়ে যায়। তো আমরা যখন হাড্ডিতে পরিণত হব এবং পরবর্তীতে মাটিতে পরিণত হয়ে যাব, তো ইন্নাল আমাদিনুন, এরপর আমার সেখানে আমাদেরকে বদলা দেওয়া হবে, অর্থাৎ পুনরায় জীবিত করা হবে, বদলা দেওয়া হবে। তো কালা হাল আনতুম মুত্তালিউন, বলা হবে তোমরা কি তার সম্পর্কে জানতে চাও যে এই ধরনের কথা বলতো? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তারা তাকে দেখবে জাহান্নামের মাঝখানে। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, জান্নাতি তো কত উপরে থাকবে, আর জাহান্নাম তো কত, সব কিছু আল্লাহ পাকের কুদরতে সম্ভব। তারা দেখতে চাইবে, আচ্ছা সে এখন কোথায় আছে, দেখবে যে ওই যে জাহান্নামের মাঝখানে জ্বলছে, জাহান্নামের মাঝখানে জ্বলছে। সহজে সম্ভব। দেখেন, আমরা বাংলাদেশে বসে, ঠিক আছে, আমেরিকায় এই মুহূর্তে একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক সময় আপনার লাইভ দেখায় না, দেখায় না। তো বাংলাদেশ আর কোথায় বাংলাদেশ, কোথায় আমেরিকা, ওখান থেকে একেবারে পুরোপুরি আমরা দেখছি, দেখে থাকি না? তাহলে এটা হলো আমাদের সহজে বোঝার জন্য যে কিভাবে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য তো এই কথা বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে তারা যা চাইবে তা দেওয়া হবে। সেটা শুধু এটাই নয়, চায় নাই, মুখে উচ্চারণ করে নাই, মনের মধ্যে বাসনা জাগ্রত হয়েছে কেবলমাত্র। এইটা যদি হইতো, উল্লেখ করে নাই যে আল্লাহ এইটা দরকার, এটা বলে নাই, মনে মনে চাইতেছে যে এরকম যদি হইতো। অনেক সময় অনেক বড় লোকদের বাড়িতে গেলে দেখে মনে হয় এইটা যদি আমার হইতো, কিন্তু বলা তো যায় না, লজ্জার কথা। তো এই ধরনের অবস্থা মনের মধ্যে যদি জাগ্রত হয়, জান্নাতীদের যেটা জাগ্রত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ কারোর কাছে তো প্রকাশ করে নেই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দেবেন। সেই কথাটাই বলেছেন আল্লাহ তাআলা কোরআনে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে বলতে তোমাদের অন্তরে যে বাসনা জাগ্রত হবে সেটা দেওয়া হবে। তো সুতরাং জান্নাতীরা যখন নাকি চাইবে যে আমার সেই সঙ্গীটা কি অবস্থায় আছে আমি একটু দেখি, সেই চিত্র, সে জাহান্নামের ভিতরে আগুনে যে জ্বলছে সেই চিত্র তার চোখের সামনে চলে আসবে, সে দেখতে পাবে।
সে যত নিচেই থাকুক না কেন। আমরা এখানে বসে আমেরিকার সরাসরি এখনকার অবস্থা যদি দেখতে পারি দুনিয়াতে থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সে দ্বারা সেটাকে দেখানো তো কোনো বিষয়ই নয়। তো এই জন্য তাসাউল এটা স্বাভাবিক কথাবার্তার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, কিন্তু সাধারণভাবে একে অপরকে পরস্পরে জিজ্ঞাসাবাদ করা এই অর্থেও ব্যবহৃত হয়। আর এখানে এই অর্থে, অর্থাৎ পরস্পরে জিজ্ঞাসাবাদ করা, এখানে পরস্পর দ্বারা কারা উদ্দেশ্য এই রকমের ভিন্ন মত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কাফেররা অর্থাৎ মুশরিকরা যখন এই কিয়ামতের বিষয়ে কোরআন অর্থাৎ কিয়ামত সম্পর্কিত কোরআনের আয়াতগুলো যখন তারা শ্রবণ করত, তখন তাদের মধ্যে এটা একটা বড় বিষয় ছিল। এমন কথা তো আগে আর শুনে নাই, নতুন একটা কথা, আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় যে আমরা কাজকর্মগুলো করেছি এই প্রত্যেকটার হিসাব নেওয়া হবে, এগুলোর বদলা দেওয়া হবে। তো এগুলো নিয়ে তারা নিজেদের মজলিসেও আলোচনা করত। এটা কীরকম কথা, এই দেখো তো এই ধরনের কথা বলে। তো ওই মজলিসে তারা যখন আলোচনা করত, এই আলোচনারত অবস্থায় তাদের মধ্যেই মতবিরোধ হয়ে যেত। তারা কিন্তু ঈমান আনে নাই। এক শ্রেণী বলতো কোশ্চিনকালেও এটা সম্ভব নয়, হতে পারে না। আর আরেক শ্রেণী বলতো না, এটা হবে, হয়তো বা সম্ভাবনা আছে। তারা নিজেদের একে অপরকে জিজ্ঞাসাবাদ করা, তুমি কি মনে করো এদিকে হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো এইভাবে এই একটা মত। আর আরেকটা তো সহজভাবে স্পষ্ট, যারা কিয়ামতকে অস্বীকার করে তারা ওই শ্রেণীর কাছে জিজ্ঞাসা করত যারা কিয়ামতের উপর পুরোপুরি ঈমান আনে, অর্থাৎ মুশরিকরা মুমিনদেরকে আম্মা ইয়াতাসাআলুন, এখানে তারা বলতে মুমিন মুশরিকরা পরস্পর এক শ্রেণী অপর শ্রেণীকে, অর্থাৎ মুশরিকরা মুমিনদেরকে জিজ্ঞাসা করত। ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। দেখেন এখানে প্রশ্ন আকারে কথাটা উপস্থাপন করা হয়েছে যাতে করে অন্তরের মধ্যে আরও বেশি গেঁথে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করত, এভাবে বলেন নাই আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে কি সম্পর্কে এক শ্রেণী অন্য শ্রেণীকে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম, এক মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। তো আন-নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। সংবাদ, যে কোনো সংবাদ সম্পর্কে এই নাবা শব্দ ব্যবহার হয় না, বরং অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই ধরনের সংবাদ সম্পর্কে নাবা শব্দ ব্যবহার হয়। আবার এরপরও আল্লাহ তাআলা তাকিদ স্বরূপ ব্যবহার করেছেন আল আযীম, মানে অনেক বড়, বিশাল, যেটাকে আমরা বোঝানোর জন্য বলে থাকি মহা সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে। এর পরপরই বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহাসংবাদ সম্পর্কে তারা পরস্পরে মতবিরোধিতায় লিপ্ত, ভিন্ন ভিন্ন মত পোষণকারী। কেউ বলছে কোশ্চিন কালেও সম্ভব নয়, আরেকজন বলছে অবশ্যই সংগঠিত হবে। তো যে শ্রেণী বলছে যে কিয়ামত সংগঠনের সম্ভাবনা নেই, তাদের এই চিন্তা, তাদের মতটাকে খণ্ডন করে আল্লাহ পাক বলেন কাল্লা। যারা বলছে যে কিয়ামত সংগঠনের সম্ভাবনা নেই, তাদের এই কথাটা কোশ্চিন কালেও সত্য নয়, সঠিক নয়। কিয়ামত সংগঠিত হবে না এটা কখনো নয়, বরং কিয়ামত
অবশ্যই সংগঠিত হবে, অবশ্যই যে সংগঠিত হবে সায়ালামুন, এবং এই কিয়ামত সংগঠনের বিষয়টা তারা শীঘ্রই জানতে পারবে, অতি শীঘ্রই জানতে পারবে। শীঘ্রই কিভাবে জানতে পারবে? একজন মানুষ আপনার দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামত সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ শীঘ্রই তার উদ্দেশ্য হচ্ছে যখনই তার চক্ষু বন্ধ হয়ে যাবে সাথে সাথেই সে জানতে পারবে, সাথে সাথেই জানতে পারবে। এখন এটাকে শীঘ্রই বলা হইল কেন? শীঘ্রই বলা হয়েছে, দেখেন হায়াতের তো কোনো ভরসা নাই, এই যে এখন চলে যাবে সে এখনই জানতে পারবে, যে এখনই চলে যাবে সে এখনই জানতে পারবে, যে আপনার 2 বছর পরে যাবে তখনই জানতে পারবে, মৃত্যুর সাথে সাথেই জানতে পারবে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, সায়ালামুন, তারা অতি শীঘ্রই জানতে পারবে। এরপর এই কথাটারই তাকিদ স্বরূপ আবার বলা হচ্ছে সুম্মা, অতঃপর বলি, কাল্লা, কশ্চিন কালেও নয়, কখনো নয়। তার মানে তারা যে দাবি করছে যে কিয়ামত সংগঠিত হবে না, এটা কখনো নয়, এটা কখনো সত্য নয়, বরং এর বিপরীত যেটা কিয়ামতের সংগঠন, কিয়ামত সংগঠিত হওয়া, এটা অবশ্যই হবে। সায়ালামুন, তারা অতি শীঘ্রই জানতে পারবে। তো প্রথমবার জানতে পারা এটা হচ্ছে মৃত্যুর সাথে সাথেই, কারণ মৃত্যুর সাথে সাথে তো আপনার পুরোপুরি সেই কিয়ামত তো আর শুরু হবে না। কি বলেন? যদি হাদিসে আছে যে যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করবে তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যাবে। তো কিয়ামত তো শুরু হবে, কিন্তু হবে না, মানে কিয়ামতের দিন যে যে ধরনের প্রতিদান পাওয়ার, পরিণতির সম্মুখীন হওয়ার যোগ্য, তার ভূমিকা এখান থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে সে বুঝতে পারবে। মনে করেন যে যার কর্মফল দুনিয়াতে ভালো ছিল, সে আপনার ওখানে যাবে, কবরে তাকে রাখা হবে, সওয়াল জবাব হবে, বাস তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, আরামে ঘুমিয়ে যাও। জান্নাতের সাথে তার কবরের দরজা খুলে যাবে। অবশ্য আমরা যে কারোর কবর দেওয়ার পরে পাশ দিয়ে আপনার খুদি খনন করি, কিছুই দেখা যাবে না, কিন্তু ওটা তো কুদরতি বিষয়। সে জান্নাতের সে সুবাতাস তার কবরে থাকবে, জান্নাতের সে সুগন্ধি আসছে, আরামে ঘুমাচ্ছে। আর যার আমল দুনিয়াতে ভালো ছিল না, তার তো কষ্টের অন্ত নাই, ওখানেই শুরু হয়ে যাবে কবরের আযাব। তো এটা হচ্ছে কিয়ামতের ভূমিকা। তখন থেকে সে বুঝতে পারবে যে আসলে কি দুনিয়াতে যে বলা হয়েছিল কিয়ামত সংঘটিত হবে, এটা কিছুটা সে এখান থেকে বুঝতে পারবে। আর এর পরবর্তীটা যখন নাকি আপনার হাসরের ময়দানে চূড়ান্ত যেটা হবে, হাসরের ময়দানে যখন উঠবে, তখন তো কিয়ামতের সব বিভীষিকাময় দৃশ্য সব কিছু চোখের সামনে আসবে। প্রথমবার জানা হচ্ছে মৃত্যুর সাথে সাথে, দ্বিতীয়বার জানা হচ্ছে যখন নাকি হাসরের ময়দানে সমবেত হবে, তখন জানতে পারবে। এরপর এতটুকু আলোচনার পর আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেছেন যে দেখো, আমি যদি নাকি এই এত কঠিন মানুষের দৃষ্টিতে এই কাজগুলো যদি নাকি আমি করতে পারি, আসমান থেকে দেখো কিভাবে আমি বৃষ্টি বর্ষণ করি মানুষের উপযোগী করে, আমি জমিন থেকে কিভাবে তোমাদের জন্য শস্যাদি উৎপন্ন করি, এগুলো যদি নাকি সম্ভব হয়, তাহলে মানুষকে পুনর্বায় জীবিত করা এবং তাদের ভালো মন্দ কাজের প্রতিদান দেওয়া,
এটা তো কঠিন কিছু না। তো এইভাবে পর্যায়ক্রমে সামনে কিয়ামত সংগঠনের প্রমাণ বিষয়ক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। তো আমাদের যেহেতু সামনে আরও 2টা আমল রয়েছে, আমরা ভুলে গেছি, হ্যাঁ, তো ভুলে যায়নি। তারপরেও এই সূরা যেহেতু আমাদের মুখস্থ নাই, তো সূরার মশক হবে ঠিক, কিন্তু সেগুলো হবে ওই সকল সূরার যেগুলো আমরা নামাজে প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করে থাকি, ওই সূরাগুলোর মশক হবে ইনশাআল্লাহ। এরপর নামাজের আমলি মশক হবে। আমরা কোন পর্যায় পর্যন্ত গিয়েছিলাম? আমাদের সাজদা পর্যন্ত গিয়েছিলাম, তো সেটাও আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সংক্ষেপে দোয়া করে নেব, দোয়ার পর আরও 2টা আমল এতে আমরা শরীক হব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই তাফসির মজলিসে আমরা মজলিসের একটা পর্যায়ে অল্প কয়েক মিনিট সময় আমরা আমাদের যে বিভিন্ন জিজ্ঞাসা এগুলো আমরা আগে জানিয়ে দেব, ওই দিন আমরা এগুলোর জবাব নেব ইনশাআল্লাহ। তো আমরা সবাই মনে হয় ভুলে গেছি। যাক, আমি দেখব আজকেই আশা করি যে এখানে বক্স রেখে দেওয়া হবে, মাসআলা মাসাইল জিজ্ঞাসা বক্স। তো আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে, এই কথাটা জিজ্ঞাসা করা দরকার, এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে করলে ভালো হবে, কিন্তু দেখা যায় মনে প্রশ্ন জাগে। তো ওইটা যদি নাকি আমরা একটু নোট করে রাখি, তাহলে নামাজের সময় আসলে ওই বক্সে ফেলে রেখে গেলাম, স্বাভাবিক নিয়ে আসছে, দেখছেন আপনারা একদম। হ্যাঁ, তো এইটা যদি নাকি আমরা এখানে নামাজের সময় রেখে যাই, আমরা বৃহস্পতিবার দিন হয়তো বিকালবেলা এটা দেখব যে কয়টা প্রশ্ন আসলো বা কি, সেই অনুযায়ী আমরা এই তাফসিরের মজলিস থেকে আমরা সেটার উত্তর জানবো ইনশাআল্লাহ।